আসসালামু আলাইকুম। আমি আপনাদের থাম্বনেল রিভিউ কীভাবে করতে হয় সেটা এখন দেখাবো। তো একদম নর্মাল কিছু স্টেপ আমাদের অনুসরণ করতে হবে, তাহলে আমরা রিভিউটা করতে পারবো। আমি স্টেপগুলো আগে বলে দিচ্ছি, পরে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আর এটা মোবাইলে কম্পিউটারে একই রকম, এটার আহামরি কোনো চেঞ্জ নাই। প্রথম স্টেপ হচ্ছে ব্রাউজারটা ক্লিন করে নিতে হবে বা ক্লিয়ার ডাটা করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের মেইলটা লগ ইন করতে হবে। মেইলের ইমেইল, পাসওয়ার্ড এবং রিকভারি দিয়ে নর্মালি মেইলটা যেভাবে লগ ইন করি আমরা সেভাবে লগ ইন করে নিতে হবে। তারপরে আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে। আমি আবারও বলতেছি, মেইল লগ ইন করার পরে ভিপিএন কানেক্ট করতে হবে। তারপরে ওই মেইলটা ওপেন করতে হবে, যেখানে একটা থাম্বনেল রিভিউয়ের জন্য একটা মেইল করা হয়েছে। তো ওই মেইলটা ওপেন করতে হবে এবং সেখানে 5 স্টার এক্সেলেন্টে ক্লিক করতে হবে। তারপরে ওই থাম্বনেলে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে গুগলের মাধ্যমে। তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। তারপর আমরা পুনরায় মেইলে চলে আসব, এসে আবারও ওই 5 স্টারে ক্লিক করব। আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এখন আমাদের আবার 5 স্টার দিতে বলবে। তো তখন আমরা 5 স্টার দিতে পারবো। তারপর আমরা সার্ভিসটা সিলেক্ট করে নিব, 2-3টা সার্ভিস সিলেক্ট করে নিব। তারপর আমাদের কন্টেন্ট যেটা আছে সেটা দিব, দিয়ে সাবমিট করে দিব। তারপরে আমাদের ইনপুট চার্জ যাবে, এর মধ্যে একটা ক্যাপচা আসতে পারে, আমরা ক্যাপচাটা সলভ করে নিব। আচ্ছা, যাই হোক, সলভ করার পরে আমাদের কত সার্ভিস চার্জ কত হয়েছে, ওটা নর্মালি $700 থেকে $1000 মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। আর যদি বায়ার আমাদের কন্ডিশন দেয় সেক্ষেত্রে সেটা দিব। আর ইনপুট করার আগে যদি আমরা টেক্সটের সাথে আমাদের কোনো ফটো থাকে তাহলে সেটা অ্যাটাচ করে দিব, যদি ফটো না থাকে শুধু টেক্সট দিয়ে ইনপুট করে দিব। আচ্ছা, জবটা শেষ হয়ে যাবে, আমরা ফিনিশ করে দিব। তারপরে প্রোফাইলটা আমরা ওপেন করে নিব। প্রোফাইলে আমাদের রিভিউটা শো করাবে, তো ওইটা আমরা একটা স্ক্রিনশট নিব এবং বাইরে দিয়ে দিব। জাস্ট এইটুকুই আমাদের কন্ডিশন। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, তো প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্রাউজার একটা। তো আমি ক্রোম ব্রাউজার নিচ্ছি। ক্রোম ব্রাউজারের একটা ইনকগনিটো মোড নিচ্ছি। এটা আমি চাইলে Ctrl+Shift+Delete প্রেস করলে এটা ক্লিয়ার করে নিতে পারি, ডাটা ক্লিয়ার। আর মোবাইলের ডাটা ক্লিয়ার করা আমরা সকলেই জানি। তো ডাটা ক্লিয়ার করার পরে এরকম ইন্টারফেস আসলে আমরা মেইলে চলে যাব, মেইলটা লগ ইন করে নেব। তো মেইল লগ ইন করার জন্য আমরা কী করব, আমরা লিখব accounts.google.com। accounts.google.com লেখার পরে আমাদের এরকম ইন্টারফেস আসলে আমরা এখানে মেইলটা দিব। তো আমি এটা ডাবল ট্যাব নিচ্ছি, আমরা মেইলটা দিব। এটার মেইলটা হচ্ছে এটা, মেইলটা কপি করে দিলাম। এবার আমার পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিলাম। এবার আমার রিকভারি দিতে হবে, রিকভারিটাও দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইলটা। তো এটার নামটা আমি কপি করে নিব। আর এখান থেকে আমি ওপেন করব হচ্ছে জিমেইল। তো এখান থেকে আমি জিমেইলটা ওপেন করে নেব, জিমেইল। তাহলে আমার মেইলে চলে যাবে আর আমি নামটা একটু ইনপুট করে রেখে দিব। আচ্ছা, এবার দেখেন এই যে আমাদের মেইলটা দেখাচ্ছে যে এই যে থাম্বনেল থেকে আমাদের রাইটে রিভিউ করার জন্য একটা মেইল আসছে। তো আমরা এখন আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিব, কারণ বাংলাদেশ আইপি থেকে এটা রিভিউ করা যাবে না। তো আমরা ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। তো আমার কাছে পায়া ভিপিএন আছে, প্রিমিয়াম ভিপিএন। তো আমি প্রিমিয়ামটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদের দিবে হচ্ছে যে কোন আইপি থেকে আমাদের করতে হবে। আমাকে বলছে যে ইউএস আইপি থেকে, আর ক্যালিফোর্নিয়া যেন থাকে সিটি। তো ইউএস ক্যালিফোর্নিয়া এটা দিচ্ছি আমি। তো আমার হয়ে গেছে কানেক্টেড। তো আমি আবার মেইলটা ওপেন করি। এবার এক্সিলেন্ট যেটা আছে 5 স্টার, এটাতে ওপেন ক্লিক করব। আচ্ছা, মেইল ওপেন করার পর আমার এমন আসবে, এমন আসলে এই যে আমরা 3 ডট মেনু যেটা পাচ্ছি এটাতে ক্লিক করব। ক্লিক করে সাইন আপ করব। যদি কম্পিউটারে হয় তাহলে এটা 3 ডট মেনু লাগবে না, এমনিতেই লেখাই থাকবে সাইন আপ। তো সে যাই হোক, আমরা সাইন আপে ক্লিক করব। নিচের দিকে এসে গুগল দিয়ে কানেক্ট করে নেব, সাইন আপ উইথ গুগল। আচ্ছা, আমাদের সাইন আপ হয়ে গেলে এমন আসবে, আমাদের 3 ডট মেনু থেকে দেখতে পারি যে লগ আউট অপশন চলে আসছে। তো আমরা আবার মেইলে ব্যাক যাব। মেইলে ব্যাক আসলে আমরা এমন ইন্টারফেসই দেখতে পাবো। তো আমরা আবার এক্সেলেন্টে যাব, মানে এর আগের বার যেভাবে অ্যাকাউন্ট করলাম এবার আমরা এইভাবে রিভিউ করব। তো এক্সেলেন্টে ক্লিক করলাম আমি। তারপর আমার রেটিংটা সিলেক্ট করে দিতে হবে, আমার এক্সেলেন্ট অর্থাৎ 5 স্টার রেটিংটা সিলেক্ট করে দিব।
আচ্ছা, এবার আমরা আমাদের যে জিনিসগুলো ভালো লাগছে সেগুলো সিলেক্ট করে দিব। কমপক্ষে 3টা সিলেক্ট করে দিতে হবে। আমি র্যান্ডম 3টা দিচ্ছি ইচ্ছা মতো। ওয়ার্ক কোয়ালিটি দিলাম, রেসপন্সিভনেস দিলাম, পাংচুয়ালিটি দিলাম। আমি চাইলে প্রফেশনালিজম ভ্যালু যেটা খুশি দিতে পারি। এবার এখানে আমার কন্টেন্ট দিতে হবে, নিচে আমাদের ফটো দিতে হবে। তো ফটোটা আমার বায়ার আমাকে দেয় নাই, জাস্ট কন্টেন্টটা দিছে, আমি কন্টেন্টটা অ্যাড করে দিচ্ছি। কন্টেন্টটা কপি করে নিলাম, পেস্ট করে দিচ্ছি, সাবমিট করে দিলাম। এবার আমার এটা ক্যাপচা ভেরিফাই করে নিতে হবে। ক্যাপচা ভেরিফাই একদমই সহজ, যেটা চাচ্ছে যে এফ আই হাইডেন ক্লিক ভেরিফাই ওয়ান্স দেয়ার আর নান লেফট, মানে আমার এমনভাবে ক্লিক করতে হবে যেন একটাও না থাকে। তো আমার একটা এখন পর্যন্ত একটা আছে হাইড্রেন্ট, তো আরও একটা আছে, এটাও আমি মিশিয়ে দিচ্ছি, মানে একটাও রাখা যাবে না। এটা অনেক সময় গাড়িটা চায়, এক একটা চায়, এটা ইজি একদম। আচ্ছা, এটা অনেক সময় নেটওয়ার্কের জন্য কিন্তু নিবে না, কারণটা হচ্ছে যে আমাদের যেহেতু ভিপিএনটা অন করা হয়, তো অনেক সময় নেটওয়ার্কের জন্য নেয় না। আমি ভেরিফাই দিচ্ছি, নেওয়ার পসিবিলিটি কম, কারণ লেট হয়ে গেছে। দেখা যাক, হ্যাঁ নিয়ে নিছে। তো আমি যেহেতু ক্যাপচা নিয়ে নিচ্ছে, আমি সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমার কেমন কস্ট হয়েছে, সার্ভিস চার্জটা কেমন ছিল, তো সেটা আমি দিই। তো আমি দিলাম 750। এটা আমাকে র্যান্ডমলি বাই দিতে বলছে 700 থেকে 1000-এর মধ্যে, তো আমি 750 দিলাম। প্রাইভেট কমেন্টটা কিছু দিতে হবে না, জাস্ট সাবমিট। দেখেন তারপরে আমার এটা শেষ হয়ে গেছে, আমি ফিনিশে ক্লিক করতেছি। দেখেন থ্যাঙ্কস ফর প্রোভাইডিং ইউর রিভিউস, আমার কিন্তু রিভিউটা হয়ে গেছে। তো আমি এবার মেনুতে ক্লিক করতেছি আবার, দেন প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে এই যে আমার রিভিউ হয়ে গেছে, এটার আমি একটা স্ক্রিনশট নেব। এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। বেশ, আমার থাম্বনেল রিভিউ হয়ে গেছে। তো আমি এখানে আমার ডিভাইসের নামটা লিখে রাখবো। ওকে, আমার রিভিউ শেষ। এভাবে আমরা খুব সহজে থাম্বনেল রিভিউ করতে পারি।